গঙ্গা জল, খড়িমাটি, তিল, হরিতকি। বাট ওভারঅল লুকটা তো আমার খুবই পছন্দ হয়েছে। একদম সাদা লাল শাড়ি দিয়ে সেজেছি। আর এর মধ্যে একটা ভালো জিনিস হয়েছে, সুগন্ধির থেকে চলে এসেছে একটা বিশাল পার্সেল। অগ্নিদাদের বাড়িতে বাইরে পার্কিংটা করেছি আর এখন যাচ্ছি, এন্টার করছি, দেখি কতদূর কি অবস্থা। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে একটা ব্র্যান্ড নিউ ভ্লগে। আজকে সানডে, আজকের দিনটা কালকের মতো খুব হেক্টিক। আজকে শুটস আছে, আইবুড়ো হয়ে গেছে, বৃদ্ধি আর গায়ে হলুদের দুটো শুট আজকে করার কথা আছে। সকালে উঠে গেছি, বাট এর মধ্যে একটা ব্যাপার হয়েছে যে মানে হঠাৎ করে কালকে রাত্রির থেকে আমার খুবই শরীর খারাপ হয়েছে, প্রচন্ড মানে স্টামাক আপসেট, তার সাথে একটা গা গোলাচ্ছে, বমি বমি পাচ্ছে সবসময়, কেন জানি না। অনিন্দর সাংঘাতিক ঠান্ডা লেগেছে, মাঝে মাঝে সত্যি মনে হয় যে নজরটা খুব রিয়েল। কারণ কালকে জানি না সমস্ত ব্রাইডাল শ্যুট করাটার পরে হঠাৎ করে কোনো রিজন ছাড়া, মানে বাইরের কিছু খাইনি বা কিছু না, কেন হঠাৎ করে শরীর খারাপ হলো ভগবান জানে। তাই সবকিছু খুব লেট চলছে, মানে যেটা সকালে 9টায় ভেবেছিলাম উঠে সবকিছু করবো, আমি সারা রাত কালকে ঘুমাইনি। সকালে উঠে আজকে মানে বডি পেইন হচ্ছে পুরো এরকম। বাট এনিওয়েজ উঠে রেডি হয়ে গেছি, চুল কার্ল করা ডান, কারণ আজকে শ্যুটের পর আবার অগ্নিদাদের বাড়ি যেতে হবে, ওদের বাড়ি পুজো আছে, সেখানে নেমন্তন্ন। বাট শ্যুটটা করি তারপর যাব। সো চল আর বেশি দেরি না করে এবার রেডি হতে বসে যাই। বসে গেছে শ্যুটে, আর ফার্স্টে করছে বৃদ্ধির লুকটার মেকআপ টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালটা একদম অন্যরকমের হতে চলেছে। আমি একটাই মেকআপে বৃদ্ধি আর গায়ে হলুদ কি করে মানে জাস্ট এক দুটো প্রোডাক্ট চেঞ্জ করে ক্যারি করবে সেটাই দেখাবো। কারণ বৃদ্ধি আর গায়ে হলুদের মধ্যে খুব একটা সময় থাকে না যে পুরো মেকআপ রিমুভ করে আবার নতুন মেকআপ করা। তো একটু রিয়েলিস্টিক ভাবে চিন্তাধারায় মেকআপটা করছি। আশা করবো তোমাদের টিউটোরিয়ালটা ভালো লাগবে। তো চলো এখন টিউটোরিয়ালটা শুট করে নিই। তো আমার ফার্স্ট বৃদ্ধির লুক হয়ে গেছে, একদম ইজি ভাবে একটা লুক তৈরি করা হয়েছে। রেড লিপস্টিকটাকে মেনলি ফোকাস রাখা হয়েছে। তো এখন যাচ্ছি শুট করতে, এরপরে বেরোবো, এসে তারপরে সে হালদি শুট করবো। মানে সবকিছু এত তাড়াহুড়ো করে চলছে যে কি বলবো। বাট চলো কি শ্যুটটাকে ভালোভাবে করে আসি, কারণ ওটা ইম্পর্টেন্ট। বাট ওভারঅল লুকটা তো আমার খুবই পছন্দ হয়েছে। একদম সাদা লাল শাড়ি দিয়ে সেজেছি, গ্ল্যামশিয়াসের ব্লাউজ, প্রিয়াঙ্কাদির গয়না, মুনমুনের শাড়ি আর টু ফেস্টের রেড লিপস্টিক। দ্যাটস দ্য কম্বো ফর দ্য বৃদ্ধি লুক। বাইরে বিভৎস রোদ, তার মধ্যে শ্যুট আমাদের হয়ে গেছে, যা তুলেছে আর পারছি না, চোখ টোক ব্যথা করছে। বাট চলো এখন অগ্নিদাদের বাড়িটা যাই, ওটা এখন মেন প্রায়োরিটি। তো সাজটাকে একটু লাইট করে যাবো, অবভিয়াসলি এত সেজে গুজে যাবো না, লোকজন ভাবে কি হয়েছে। বাট ভালো উঠেছে যেটুকুনি উঠেছে। চলো যাওয়া যাক। এবার হয়ে গেছে সম্পূর্ণ রেডি। আমি শাড়িটাকে পুরো চেঞ্জ করলাম আর গলায় হারটা থাকছে, মেকআপ ও ল্যাশ ট্যাশ সব তুলে দিয়েছি আর বেসটাকে একটু হালকা করে দিয়েছি অবভিয়াসলি। বাট রেড লিপস্টিকটা ভালো লাগছে, অনিন্দ বলছে ভালো লাগছে, এভাবেই চল। তো এখন আমরা যাচ্ছি অগ্নিদাদের বাড়িতে, ওখানে গণেশ পুজো হচ্ছে, ওদের বাড়িতে ইনভিটেশন আছে। খুব তাড়াতাড়ি যাচ্ছি, 1:45 বাজে। বাট কিছু করার নেই, সবকিছু ছুটির দিনে না ম্যানেজ করে সবকিছু করে একটু টাইম লেগে যাচ্ছে। আজকে জানি না গায়ে হলুদে শুট করতে পারবো কিনা, কারণ অনিন্দ বলছে ও এসে বেরোবে আর মাছ কিনতে যাবে, সো দের ইজ নো চান্স। বাট এনিওয়েজ চলো যাওয়া যাক অগ্নিদাদের বাড়িতে গণেশ পুজোর জন্য। বেরিয়ে গেছে, এবার উঠবো জাস্ট গাড়িতে, গাড়ি করেই যাচ্ছে, কারণ শাড়ি পাঞ্জাবি পরে তো আর বাইকে যাওয়া সম্ভব না। লেট কিন্তু হচ্ছে অনিন্দর জন্যই, ঠিক আছে? তো তোমরা একটু ভেবো না আমার জন্য, কারণ ছেলে উঠেছে অনেক দেরি করে আজকে। না 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 না, আমার জন্যই লেট হয়েছে। চলো যাওয়া যাক। বসে গেছে গাড়িতে, এই যে অনিন্দ এখানে। আর আমার কেন পুজো পুজো ফিল হচ্ছে, ওরা যেন ঠাকুর দেখতে পেরেছে পুজোর সময়। ঠাকুর পুজোতেই তো যাচ্ছে। হ্যাঁ মানে না দুর্গা পুজোর মতো, মানে শাড়ি পাঞ্জাবি পরে দুজনে। এই কতক্ষণ লাগবে পৌঁছতে? 5 মিনিটও না। আর আমরা নিয়ে নিয়েছি ঠাকুর পুজোর মিষ্টিও। চলো এবার ভালোভাবে পৌঁছানো যাক। পৌঁছে গেছে অগ্নিদাদের বাড়িতে, বাইরে পার্কিংটা করেছি আর এখন যাচ্ছি, এন্টার করছি, দেখি কতদূর কি অবস্থা। পুজো তো হয়ে গেছে আমি শিওর, কারণ 10টা ওদের পুরোহিত আসার কথা ছিল। একটু দেবস্মিতার কাছে ঝাড় খাবো, তো দেখা যাক। এই যে আজকে অগ্নিদাদের বাড়িতে গণেশ পুজো, আর দেবস্মিতা পুরো অ্যারেঞ্জমেন্ট করেছে। একটু হ্যাঁ একটু ঝেড়েও দিয়েছে, আমাদের দেরি হয়েছে 9:30। এসে গেছে আমাদের ফল প্রসাদ, প্রথমেই এই দুটো আমার, বাকিগুলো অনিন্দর। মানে ভালো জিনিসটা নিজে নিয়ে নেবে। হ্যাঁ ওই আর কি একটু। এখন আমাদের সময় হচ্ছে লাঞ্চ করার, এখানে কাকিমা বসে আছে। কি মেনু আছে? মেনু হচ্ছে ফুলকপি রসা, পাওয়া, পোলাও, ভেজিটেবল পোলাও, আচ্ছা, পনির কষা, আচ্ছা, না পনির মানে পনিরের ঝোল, আচ্ছা,
লুচি, পনির কষা, 5 রকম ভাজা, ভাজা, লুচি, পায়েস। পায়েস। বাপ রে, পুরো পুজোর জমজমাট খাবার। আবার আর তার আগে তো সব মুড়ির মোয়াটো গুলো তো খেলাম। হেভি ব্যাপার। আমরা এবার খেতে বসছি সবাই মিলে। রেবেশমিতা এখন সব বাড়ছে, ওর বেচারির খুব এখন খাটনি যাচ্ছে। বাট চলো, আমার খুব খিদে পেয়েছে পুজোর খাবার দেখে, আর লোভ সামলাতে পারছি না। এই যে অনিন্দ এখানে বসে আছে একদম, আর চলে এসছে আমাদের প্রথমে লুচি, ভাজা অ্যান্ড পনির। বাবা, প্রচুর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম অগ্নিদাদের বাড়ি থেকে। আর এই যে অনিন্দ এখন এখানে আছে, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়িতে, কি আমি সমস্ত কিছু খুলে একটু রেস্ট নেবো, আর পারছি না, মানে এত ঘুম পাচ্ছে আমার। কালকে শরীর খারাপ ছিল, সারা রাত ভালো করে ঘুম হয়নি, তো এখন গিয়ে একটু ঘুমাবো। আর অনিন্দ একটু বেরো এখন অ্যাকোয়ারিয়ামের জন্য মাছ কিনতে। তো সন্ধ্যা হয়ে গেছে, অগ্নিদাদের বাড়ি থেকে আমরা চলে এসেছিলাম, যখন অনিন্দ বেরিয়েছিল মাছ কিনবো মাছ কিনতে হবে অ্যাকোয়ারিয়ামে, কিচ্ছু পাইনি। বাট একটা ভালো কাজ করে আসার সময় সিঙ্গারার ধোকলা নিয়ে এসছে, তো অনেকদিন বাজে ধোকলা খাবো। আর এর মধ্যে একটা ভালো জিনিস হয়েছে, সুগন্ধির থেকে চলে এসছে একটা বিশাল পার্সেল। তো যেহেতু পরের মাসে ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো আছে, তাই জন্য আমরা সরস্বতী ঠাকুরটা সুগন্ধির থেকে অর্ডার দিয়েছিলাম। প্লাস আরো ধূপ এবং নতুন বাড়ির কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম, যেমন জলশঙ্খ, আরো কিছু কিছু আমার মনেও নেই আমি কি অর্ডার করেছি, কারণ নতুন বাড়িতে গৃহপ্রবেশের সময় সেগুলো লাগবে, তাই জন্য অর্ডার করেছি। আর সুগন্ধির থেকে আমি ঠাকুরের সমস্ত কিছু আনাই, মানে আমার সিংহাসনটা পুরোটাই সুগন্ধিদের জিনিস দিয়ে ভরানো, সেটা ঠাকুর হোক, মালা হোক, ঠাকুরের জামা কাপড়, ধূপ, এভরিথিং। তো যাই হোক, চলো এখন এই বাক্সটা আনবক্স করে এবং দেখি বড় বাক্সে কি খাজানা লুকিয়ে আছে। খুলে খুলে আমি টেবিলটা এখানে পুরো মুছে দিয়েছি, তো এবারে খুলে খুলে সব দেখা যাবে। কাজ এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম। প্রচুর ভিতরে প্রচুর জিনিসপত্র আমি আছে। একটা দেখলাম হট করে আরশোলার মতো করে বলে ভিতরে একটা আরশোলা রয়েছে, যাই হোক সে দেখা যাবে। সে চিনি আছে কোনো আরশোলা দেখে পালানোর জন্য, আরশোলা ধরার জন্য না, আরশোলা দেখে পালানোর জন্য। টিকটিকি থেকে পালাতে পারে, হ্যাঁ। এটা কি আছে? কি অর্ডার দিয়েছে আমার মনে নেই। আমি এত প্যাক করে কি পাঠিয়েছে? নিশ্চয় ধূপকাঠি এরকম করে প্যাক করে পাঠাবে না? আই ডোন্ট নো, ওরা ভালো করে প্যাক করে জিনিসপত্র সমস্ত পাঠায়, তবে ধূপকাঠিটা হবে না আই গেস। ও আচ্ছা, এটা হচ্ছে চামড়ের হাতাটা আই গেস। ও আচ্ছা, চামড়ের যে ইয়েটা হয় না, হ্যাঁ হাতুলটা, তাহলে মা সরস্বতীর বীণা। ও বাবা, সে যা পাচ্ছে বলে যাচ্ছে। বীণাটা সেপারেট কি আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। নাইস। এই যে বীণা এসছে, ঠাকুর ভিতরে আছে হয়তো, মানে হয়তো না, মানে আছে। এবার দেখি, অনেক কিছু আছে ভিতরে, কপুর ফপুর ধুনো মুনো অনেক কিছু রয়েছে। কিছু আমি অর্ডার দিয়েছিলাম, পেরেছে যা পেরেছে অর্ডার দিয়ে দিয়েছে। মন খুশি হয়ে ও মেনু কার্ড পাঠিয়ে দিয়েছে, পরপর টিক মেরে গেছে অবভিয়াসলি। আর এগুলো আমি একবারই আনিয়েছি পুরোনো, ওইবারই। কারণ মোটামুটি আমাদের হয়তো আর কিছু আনানো হবে না গৃহপ্রবেশের আগে হয়তো। হ্যাঁ, তো মোটামুটি আমাদের যা আনা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোর সামগ্রী, মানে বেসিক্যালি পুজোর যা যা জিনিসপত্র লাগে। মানে দেখো কত ইউনিক, মানে তুমি বিদেশে থাকো যেখানেই থাকো, মানে যেগুলো পাবে না সেই সমস্ত কিছু নেই। যে গঙ্গা জল, খড়িমাটি, তিল, হরিতকি, পঞ্চগুড়ি, মানে ঘি, মধু, মোমবাতি সবকিছু আছে, পাটকাঠি, তিল, এটা হচ্ছে দোয়াত কলম, মানে সবকিছু। দোতে একটা দিস কেন? এই যে দুটো দোয়াত, দুটো একটা দোয়াত কোথায়? ও আচ্ছা, এই যে মায়ের হাতের এও দিয়েছে চাঁদমালা। আচ্ছা, দোয়াত একটা কিনতে হবে, ঠিক আছে। নাইস। আবার কাগজ কিছু জমা হয়েছে এখানে, চিনি ভিতরে আছে। চিনি এই এতক্ষণ প্রথম দেখলাম যে এখনো ভয় পাইনি। এবার ধূপের, তো এইটা হচ্ছে 1 নম্বর, প্রচুর ধূপ। 2 নম্বর, এটা ফ্রি, জানি না, হ্যাঁ উপরে পড়েছিল, নিশ্চয়ই ফ্রি হবে। এইগুলো যে ধূপ, মানে এটা ভালো, এটা আমি বলেছিলাম অর্ডার। কাঠি ধূপ না, ধূপ। তো এটা হচ্ছে ধুনো, এটা ধুনো, ধূপ না ধূপ আর কি। হ্যাঁ, এটা হচ্ছে রোজ ফার্স্ট, এটা ধুনো না, এটা পুরো ধূপের মধ্যেই গন্ধ বেরোবে, বাট ধূপ কাঠি না, ধূপ। ওটা কি ধুনো বল নাকি? না। আচ্ছা, এইটা খুব সুন্দর একটা জিনিস। এগুলো হচ্ছে এরকম এই ধুনোর মতো গন্ধ হবে, বাট ধুনো না, ওই টাইপের জিনিসগুলো। এটা দুটো আমি অর্ডার দিয়েছি বেসিক্যালি, খুব সুন্দর এগুলো। পরে খুলিস, এখন খুলতে হবে না। হ্যাঁ,
প্রচুর মালপত্র আছে। One eternity later. এই যে আমাদের মা সরস্বতী এসে গেছেন, দেখো কি অপূর্ব মায়ের, মানে সুগন্ধিদের ঠাকুর নিয়ে কিছু আমার বলার নেই সত্যি, মানে মা সরস্বতীতে এখানে এসেছেন এত সুন্দর রূপে। আর এখানে যে আমার সিংহাসনে দেখছো এই যে গণ বাবা, রাধাকৃষ্ণ, মা লক্ষ্মী সবই সুগন্ধিদের থেকে নেওয়া, মানে অসাধারণ অসাধারণ এসেছে জাস্ট ঠাকুরটা। আর তার সাথে এসছে প্রচুর ধূপ, আমি দেখিয়ে দিচ্ছি কি কি, বিল্লপত্র, আচ্ছা জুঁই, চন্দন, রোজ, এটা হচ্ছে একটা মেডিটেশনের জন্য খুব সুন্দর ফেভারিট বলে আমি এটা, মানে এটা আমার অলরেডি রয়েছে, এটা সেকেন্ড প্যাক। আর এই যে ত্রিশল আর চন্দনের তো আমি পুরো ফ্যান, এই যে বড় বড় দুটো প্যাকেট আনিয়েছি, কারণ এটার গন্ধটা মারাত্মক, মানে তোমরা একবার হলেও এই ধূপটা অ্যাটলিস্ট ট্রাই করো, তাহলে বুঝতে পারবে, যাতে চন্দনের পিওর চন্দনের গন্ধ ভালো লাগে। তো সেটা এসেছে। আর এদিকে থালা বাটি সব ঠাকুরের এসছে, মার্বেলের পুজো সামগ্রী, অনলি ধূপ, অ্যান্ড দেন এগুলো হচ্ছে রুম ফ্রেশনার টাইপের। তো এই হচ্ছে আমার টোটাল সুগন্ধিদের, ও জলশঙ্খ অ্যান্ড শঙ্খের স্ট্যান্ড, সুগন্ধিত শপিং। এখন বাজে রাতে 10টা, আমি আর অনেক এখন বেরোচ্ছি, আর যাচ্ছে আমাদের সানডে যে একটাই জায়গা আছে যাওয়ার সন্ধ্যেবেলা রাত্রিবেলা, এটা হচ্ছে উডুপি। উডুপিতে আমরা যাচ্ছি এখন ডিনার করতে, যাই না কি খাবো, ইচ্ছা যে খুব লাইট কিছু খাওয়ার, সাউথ ইন্ডিয়ান খাবার। রোববার দিনটা আমরা একটু রাতে চেষ্টা করি একটু রিল্যাক্স ভাবে খাওয়া দাওয়া করার। তো চলো দেখা যাক কি পছন্দ, ওখানে গিয়ে মেনু কার্ড দেখে দেন সেটাই খাবো। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি উডুপিতে, এই যে এখানে অ্যাজ ইউজুয়াল, আর যাবো উপরে খেতে। এই যে উডুপি স্বাদ, যেখানে এসে গেছে আমাদের ধোসা, আমার প্লেন, আর অনিন্দর হচ্ছে মশালা। এটা হচ্ছে আমাদের সানডে ডিনার।